শাউট লিখবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SHOUT শাউট, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে প্লিজ। তখন বললো যে এবার লাস্ট তো ঘুরে আসো, সব কাজিনরা মিলে আমরাও যাচ্ছি। সো আমরা বললাম আচ্ছা ঠিক আছে যাবো, সমস্যা নেই। তো আমরা গেলাম সবাই। তো যাওয়ার পরে আমার বড় মামি আর বড় খালামনিরা হঠাৎ করে যাওয়ার পরে একদিন রাত আমরা সবাই বসে তো আড্ডা হতেছে। তো বড় খালাম বলছে এখানে তো কাহিনী করছে কয়েকদিন হয়েছে, 7-8 মাস, এখানে একটা বাড়ি আছে অনেক পুরানো ব্রিটিশ আমলের। তো আমি বলে হ্যাঁ বাড়িটার কথা তো আমরাও জানি, আমরাও শুনছি, তখন আমরাও যেতাম না, ভয়ানক বা ভূত বাড়ি টাইপ এরকম টাইপের কিছু একটা। তো আমি বলে হ্যাঁ, তো আমি বলে হ্যাঁ কি হয়েছে, তো বলছে যে যার বাড়ি উনি আবার আমাদের পরিচিত, সো ওনার নামটা বললাম না। তো উনি বাড়ি ভাঙতে চেয়েছেন, তো অনেকে স্বপ্ন দেখেছে একটা বাড়িটা না ভাঙা হয়। তো নিয়ে পরে আমাদের কুমিল্লার বর্ডার ওইখানে কামরূপ কানাক্কা নামে একটা শহর আছে, বলা হয় এটা ব্ল্যাক ম্যাজিকের শহর বা এরকম টাইপের কিছু কথা আছে। ওইখান থেকে একটা ওঝা বা তান্ত্রিক টাইপের উনি একজনকে আনে। তো আনে পরে বলা হয় যে এই বাড়িটা দেখেন কি প্রবলেম কি। তো উনি আসা রীতিমতো কি যা তান্ত্রিকরা যা বাইর করে সাপুরের বিনতি হ্যান ত্যান বাজায়, আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে যায়, এলাকার অনেক মানুষ। তো ওরা দেখতে পারে যখন বাজানো শুরু হয়েছে আশপাশ থেকে, মানে হঠাৎ করে কোথা থেকে মানে প্রচুর পরিমাণে সাপটা বের আসতেছে, একটা মূর্তি হঠাৎ করে কোন জায়গা থেকে ভেঙে পড়লো, খুব উইয়ার্ড টাইপের একটা মূর্তি ছোট, আর কিছু কয়েন্স, তারপর একটা ছোট নীল কালারের পাথর। তো সাপুরিগুলো উঠালো। তো মূর্তিটা বেসিক্যালি অন্য একজনরা নিয়ে গেল। তখন এই কাহিনী সব পুরো এলাকা ছড়াই গেল যে এরকম এরকম কাহিনী করছে, সবাই বাসা থেকে পুরো একদম দূরে চলে গেল। আর বাসাটা বেসিক্যালি হচ্ছে যে বাসাটাকে এন্টার করার ডাইরেক্ট কোনো ওয়ে নেই, আপনাকে যদি এন্টার করতে হয় তাহলে পাশের বাড়ির চিপা রাস্তাতে আপনাকে ঢুকতে হবে। সো আমি যখন শুনলাম তো আমার খুব ভালো লাগলো, আমি যাবো। তো আমি আমার ছোট ভাই নাম আসিফ মোহাম্মদ উচ্চ, সে তখন আমার 2 বছর। তো আমি কি বললাম উচ্চ চল আমরা যাই। তো উচ্চ বলে না যাবো না, কি ভূতে টেনে বাড়ি কি নাকি ধরবে, তার দরকার নেই। তারপরে না যাবো। তো বলছে রাতে তো আর যাবো না, সন্ধ্যার দিকে যাবো, ভূত ধরবে না, চিন্তা করিস না। তো আমরা তখন 4:30 5:45 বাজে আমরা বের হলাম। বের হয়ে দিঘির সামনে, রানীর দিঘি, ওইখানে এসে আমরা বাড়ির সামনে দাঁড়ালাম। বাড়ির সামনে দোস্ত এখান দিয়ে তো ঢুকার কোনো ডাইরেক্ট ওয়ে নেই, আমি খুব পিছন দিয়ে ঢুকবো। তো পিছন দিয়ে ঢুকলাম, ঢুকে বাড়ির সামনে গেলাম, 3টা দরজার সামনে দাঁড়ালাম। ঢুকে কি হবে, তখন হঠাৎ করে একটা লোক আসলো, লোকেশ বলে আপনাকে বাড়িটা দেখবেন? তো আমি বললাম হ্যাঁ দেখবো। আপনার দাম আমি চাবি নিয়ে আসতেছি। আমি বললাম আমি কাছে থেকে এমন কোনো একটা কাছে থেকে আপনি নিয়ে আসেন। তো ওই লোকটা গেল, হঠাৎ করে কোথায় গেল বলতে পারবো না। তো আমরা 5-10 মিনিট ওয়েট করলাম, তখন হঠাৎ করে আমার দরজার দিকে চোখ গেল। আমি বললাম উচ্চ এখানে তো কোনো তালা নেই, এটা তো তার কাটা দিয়ে লক করা, তালা নেই তো চাবি কেন আনতে গেল লোক? 10 মিনিট দাঁড়ালাম, লোকটা আসে না। আমি বলি কি লোকটা মানে ফাউটা মারছে, চল আমরা এমনি ঢুকি। বুঝছো আমি ভিতরে ঢুকবো না, নিচে এসে তুমি যাও। বলছি ঠিক আছে নিচে থাক, আমি যাচ্ছি। আমি খুললাম, তার কাটার আস্তে আস্তে খুলে ভিতরে ঢুকলাম। ফার্স্ট তো বাড়ির পিছনে উঠান টাইপের একটা খালি জায়গা। এখন যদি বাড়ির ভিতর দিয়ে ঢুকেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু পিছন দিয়ে ঢুকতে গেলে ওখানে গাছপালা আছে, আবার সাপের কান যদি শুনছে ভয়ের ঠেলে আর ওখান দিয়ে গেলাম না, ভিতর দিয়ে যাবো। তো ভিতর দিয়ে উঠান দেখলাম, ভালো কথা। উঠান দেখে 2nd ফ্লোরে গেলাম, অনেক সুন্দর বাড়ি, দেখে খুব খুশি। আর দোস্ত বাড়ি তো অনেক সুন্দর। ও ফোনে আবার আমার কাজিন আছে যে কিছু হলে ছেলে দিলে আমি ওর উঠবো, হ্যাঁ বাড়িটা অনেক সুন্দর, হ্যান ত্যান, হ্যাঁ ভালো। দেখে এটাকে তখন মাগরিব আজান দিল, অনেকক্ষণ হয়ে গেল, আধা ঘন্টা এখানে বসলাম। আমার কাজিনকে উপরে দেখে যা, বলেন আমি আসবো না। আজান দিল, তো আমি বের হয়ে এসে বললাম বাসিতে চল। ওই দিন রাতে আর কিছু ঘটলো না। নেক্সট দিন আমাদের 3টা বাড়ি একসাথে, নানার বাড়ি, মামার বাড়ি আর বড় খালার বাড়ি। 2টা থেকে 3টা বাড়ি থেকে 3টা বাড়ি 2 মিনিট কি 3 মিনিটের হবে। সো আমার খালার বাড়িতে কোনো ঘটনা কখনই ঘটে না। সো খালার বাড়িতে স্পেসিফিকলি জাস্ট আমরা কাজিনরা স্টে করলাম। 3টা রুম, একটা রুমে আমি আর আমার ছোট ভাই আর আমার কাজিন মেয়েটা, আরেকটা রুমে আমাদের 3টা বড় ভাই, আর বাকি সব বড়রা নানা বাড়ি বা মামার বাড়িতে ভাগ করে থাকতেছে। তো রাতে 3টা বাজে, 3টা কি 3:15 বাজে, এমন টাইমে ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি আমার কাজিন বসে আছে। আমি বলি কিছু তুই বসে আছিস কেন এত রাতে? বলছে আপু খুব অস্বস্তি লাগতেছে, মাথা ব্যথা করতেছে। আমি কেন মাথা ব্যথা করবে? বলতে এমনি করতেছেন। তো আমি বলি না ঘুমায় যে কিছু না। উঠে পানি খেয়ে আবার আসলাম। ও বলে আপু তুই কোনো গন্ধ পাইতেছিস? আমি বলি দেখ রাতে 3টা থেকে খুব ঘুম পাচ্ছিস, সব আলতু ফালতু কথা না মারতে ঘুমায় পর। এরা বলে ও বলছে না আপু খুব অস্বস্তি লাগতেছে, গন্ধ পাচ্ছি, খুব বাজে গন্ধ। আমি কিছুই নেই, এটা ইনফ্যাচুয়েশন, ঘুমা। এরা বলে বিছনায় গেছি ঘুমাবো। যখন আমি মানে বিছনায় মাথাটা রাখলাম ঘুমাবো প্রিপারেশন, হঠাৎ করে আমার খুব জোরে মাথা ব্যথা শুরু করলো। কিছুক্ষণ পর আমিও গন্ধ পাওয়া শুরু করলাম। আমি আমার ছোট ভাই কিছু বললাম না, যেহেতু ভয় পাবে, ছোট মানুষ। তখন আমি আর কিছু বলতেছি না, ঘুমাইতে পারতেছি না, অটোমেটিকলি উঠলাম, উঠে হাঁটা শুরু করলাম। তো বললো ঘুমাস না কেন? আমরা কেন এমনি ঘুম আসতেছে না, তোর কারণে ঘুমাচ্ছি না, তোকে পাহারা দিচ্ছি, এটা আমি ফাইজলামি করতেছি। তো হঠাৎ করে মনে করলাম পাশের রুমে যাইতে, একটু হাঁটাহাঁটি করতে করতে পাশের রুমে যখন ঢুকবো, পাশের রুম দুয়ার, মানে ঢুকি নাই, বাইরে দাঁড়িয়ে আছি। ওখান থেকে স্পষ্ট দেখতে পারতেছি মানে যে ক্রিকেট বল সাইজের আগুনের গোলা
এটা জাম্প করতেছে, কন্টিনিউসলি জাম্প করতেছে। তো আমি ফার্স্টে মনে করলাম মেবি আমার ইনফ্যাচুয়েশন, তাই আমি একটু কাছে যাই। তো ঢুকি মানে ভালো মতো ঢুকি এমনি দাঁড়ায় দেখতে আসলেই একটা জিনিস জাম্প করতেছে। 2-3 মিনিট এখানে দাঁড়াইছি, চিল্লানোর মতো সাহসটা হচ্ছে না। তো তখন আমার যেহেতু আমি যাচ্ছি না আমার পাশের রুমে, তো আমার কাজিন ভয়ে আবার উঠে আসলো। উঠে এসে আমার পিছনে এসে দাঁড়ায় আপু বলে সেও আর চুপ হয়ে গেল, কারণ সে জিনিসটা দেখতে পারতেছে। এটা হলো তখন আমি যখন আমার কাজিনের দিকে ফিরলাম, বললাম উচ্চ তুই কি দেখতে পারতেছিস? বলে যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। এটা বলে আমি যখন ফিরলাম তখন ওটা ছিল না। বাস আমরা দেখলাম আমরা দুজনেই সামনে এখানে কিছু একটা দেখছি। এখান থেকে এসে পড়লাম, নেক্সট রুমে গেলাম। 5টা পর্যন্ত জেগেছিলাম, ঘুম আসতেছে না। এরপর দুজনেই ঘুমায় পড়লাম, সকাল বুঝলাম, কাউকে কিছু বললাম না। নেক্সট দিন আমরা ঢাকায় এসে পড়লাম, রীতিমতো কাজটা সে যখন যাবো ঢাকায় চলে গেলাম। ঢাকায় আসার পর আমাদের বাসার বেসিক্যালি তেমন কোনো কাহিনী আমি জানি না, বাট নাফিস বলে আমাদের ফ্ল্যাটে কোনো একটা প্রবলেম ছিল। বাট আমার সাথে কখনো কিছু আমি দেখি না আমার বাসায়। আমার ভাইয়া অনেক কিছু ফিল করতে পারে, যার কারণে আমি রাতের বেলায় লাইট জ্বালাই ঘুমায়। আমার আম্মু তেমন কিছু দেখেনি। তো ওই দিন যাওয়ার পরে 15-16 দিন কন্টিনিউসলি রাতের বেলায় খারাপ স্বপ্ন, উল্টাপাল্টা জিনিস দেখতাম। 3:30 দিকে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে দেখি যে মাথা ব্যথা করতেছে, অনেক ঘাম পড়তেছে শরীরে। তো সবসময় বলতাম না, মাঝে মাঝে আমি বলতাম আম্মু রাতে এরকম একটা উল্টাপাল্টা স্বপ্ন দেখি। আমি বলতে কিছু না বাদ দাও। আম্মু আবার এখানে জানতো না আমি গেছি। এভাবে চলতে এসএসসি পরীক্ষা দিলাম। আইডিয়াল কলেজে এডমিশন নেওয়ার পরে আবার কুমিল্লা অনেক বছর পর, অ্যাটলিস্ট 2 বছর পর গেলাম। তখন আমি বললাম যে বাড়িটা কি, আমি আমার কাজিন উষাকে বলছি বাড়িটা কি আসে এখনো? তুই আমি তো জানি না বাড়িটা আসে কিনা। আমি চলো একটু দেখতে যাই। উষা বলে না এবার আর যাচ্ছি না আমি। বলছি ঠিক আছে যাইস না। তো একদিন রানের দিকে হাঁটতে এমনি বেড়েছে, আমি ভাবতেছি যাবো কি যাবো না, এরকম ভাবতে ভাবতে আমার খেয়াল নেই আমি কোথায় যাচ্ছি। হঠাৎ করে দেখি বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। তখন আমি বললাম আসা যখন করি চল দেখি কি আসে কিনা বাড়িটা। তো পাশ দিয়ে ঢুকলাম, ঢুকে দেখি যে বাড়ি নেই, ভেঙে ফেলা হচ্ছে। তখন আশেপাশে তখন আমাকে এসেছিলাম বাড়িটা গেছি, আমি বলছি ডেভেলপটা নিয়ে নিছে, ভেঙে ফেলছে, হয়তো বাড়ি টাড়ি করবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি বাড়িটা নাই, তখন আমি যেহেতু পাশের বাড়ির একটা ছোট মেয়ে, আমি পাশের বাড়ি কিনে আমি যাই না, ছোট একটা মেয়ে বললো আপু আপনি এখানে কি করতেছেন? তাই আমি বললাম এখানে একটা বাড়ি ছিল, বাড়িটা কই? বললো বাড়িটা তো ভেঙে ফেলা হয়েছে, আপনি চলে যান এখান থেকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওদের বাড়ি হচ্ছে আমি জায়গা। আমি চলে আসলাম, কিছু ঘটলো না। ঢাকায় আসলাম। ঢাকা আসার পর 2 দিন কন্টিনিউসলি রাতে আমার মা আমার রুমে ঘুমাইতে পারে না, কি জানি দেখে। একদিন সকালবেলা 6টার দিকে উঠে আমার রুমে এসে বলে আমার রুমে জানি কি আমি ওখানে থাকবো না। আমি দেখো ঢাকা শহরে মানুষই থাকে, আমরা মানুষই থাকতে পারি না, ভূত কোথা থেকে আসবে, কিছু না ঘুমাই যাও। ঘুমাই গেলাম। এরপরের দিন সকাল সবই ঠিক। রাতের বেলা আমিও ঘুমাইলাম, ভালো কথা। 3টার দিকে না আরো পরে, যখন আজান দেওয়ার কিছুক্ষণ আগে যখন আকাশটা একটু আলো টালো হয় তখনকার টাইম, তো আমি জাস্ট চোখটা খুলছি, আমি দরজা দিয়ে দেখতে পারতেছি আকাশটা একটু ফর্সা। আমি দেখলাম আমার আম্মু আমার পাশে বসে আছে এবং খুব ভয়ানক টাইপের একটু স্মাইল, যেটা আমার মার স্মাইল না অ্যাটলিস্ট। আমি এটা দেখেই অজ্ঞান কিছু যাই না, মানে বিছনায় ঘুমাই গেছি, হ্যান ত্যান টাইপের কিছু একটা। সকালবেলা যখন উঠি আম্মুকে কিছু বললাম না। আধা ঘন্টা হাঁটাহাঁটি করলাম, সবই ঠিক, একটু খাপ লাগতেছে বা তেমন কিছু না। আধা ঘন্টা পর আর থাকতে পারতেছি না, মানে আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না, বা মাথা ব্যথা, শরীর পুরা ব্যথা করতেছে, হ্যান ত্যান। তো আমি শুয়ে পড়লাম। আমি বললাম আমার শরীর খুব খারাপ, কোচিং এ যাবো না, ঘুমায় আমি এখানে শুয়ে থাকবো। ঘুম আসতেছে না, জ্বরও না, টেম্পারেচার মাপলাম জ্বরও না, বাট মাথা প্রচন্ড ব্যথা, চোখ খুলতে পারতেছি না, শরীর ব্যথা। তখন আমি খেয়াল করলাম আমার হাতে লাল লাল দাগ, মানে যখন কেউ কাউকে মারে তখন যেরকম টাইপের দাগ হয় এরকম টাইপের দাগ, প্লাস প্রচুর ব্যথা করতেছে। এটাই এরকম ভাবে সারাদিন শুয়ে থাকতাম। 7টা 7:30 দিকে ঘুম থেকে না উঠলে হাঁটাহাঁটি করলাম, আম্মু কিছু বললাম না, এরকম ভাবেই হলো। এরপর আবার কন্টিনিউসলি কিছুদিন খারাপ আজে বাজে স্বপ্ন দেখলাম, এরপর আবার স্টপ হয়ে গেল। বাস এটাই হলো স্টোরি। ওকে, সো ওইখানে আপনি মানে আপনার কি মনে হয় যে এই সমস্ত জিনিস ঘটা শুরু করলো, এখনো কি ঘটছে এগুলো? এখনো ঘটছে। এরপরে যখন আমি আসি এবং এরপর যখন এটা হয়, এরপরে 3-4 দিনের মতো আবার এরকম স্বপ্ন দেখি, বাট ফার্স্ট টাইমের মতোই এটা স্টপ হয়ে যায়। কিছুদিন পরে আবার স্টপ হচ্ছে, মানে ওই বাড়িটা দেখি, ওই বাড়িটার সাথে আমার ভাইকে দেখি, পরে আমার ভাই কাজিনকে বলি আবার এরকম হচ্ছে, বলতেছে আমার কসম কাট আর জীবনে বাড়ির 100 হাত দূর দিয়েও যাবি না। বলছে ঠিক আছে আর যাবো না। ওকে, তো এটার সাথে কোনো কারণ খুঁজে পাওয়া গেছে পরবর্তীতে? কারণ খুঁজে পাওয়া গেছে বেসিক্যালি কোনো কারণে খুঁজে পাওয়া যায়নি, বাট এরপর থেকে যখন কুমিল্লা যায়, এরপর যখন আমি আবার কুমিল্লা যাই, আমার ভাইয়ের বিয়ে ছিল, তো এটা এবার আমাদের কুমিল্লা শহর থেকেই বাড়ির ওখান থেকে আমি যাই না, যেহেতু আমার এরকম উল্টাপাল্টা জিনিস ঘটে। তো গ্রামটা বেসিক্যালি নাম বারেশ্বর, ওইখানে আমার ভাইয়ের বিয়ে ছিল, বৌবাদ ছিল, আমরা যাই। ওটা আমার ফার্স্ট টাইম গ্রাম ভিজিট, আমি কখনো যাইনি। তো ভাইয়ের বাড়িটা হয় কি, বাড়ি থেকে বের হলে উল্টা পাশে বিশাল বিশাল খ্যাত পড়তেছে, এরকম টাইপ জিনিস।
রাত তখন 8-9 বাজে, হাঁটতেছি, একলাই হাঁটতেছি, হাঁটতে হাঁটতে খেতে বাজতে হঠাৎ করে খেতে দিয়ে কেউ একজন সাদা লুঙ্গি পরে হাঁটতেছে। সাদা লুঙ্গি দেখে মাথার মধ্যে উল্টাপাল্টা জিনিস শুরু করছে, না এটা না কি জানি না কি, আবার আমার দিকে আসতেছে। তো আমি এখন ওইখানে না থেকে ওইখানে অন্যদিকে তাকে সুরা পড়তে পড়তে হাঁটা শুরু করছি। যাই হোক কিছু না, ওটা কিছু হবে না, ঠিক হয়ে যাবে। একটু হাঁটাতে বাইরের সামনে এসে বাইরের সামনে দাঁড়াইছি, হঠাৎ করে পিছন থেকে আমার কাজিন চিল্লান দিচ্ছে। আমি খুব ভাবছি, আমি কি তুমি চিল্লাইলি কেন, ওই কি তুই ভয় পেয়েছি? আমি কি হ্যাঁ ভয় পেয়েছি। আমি আচ্ছা ঠিক আছে বাদ দেন। তো ভাষায় ঢুকলাম, তো আমার একটা বড় ভাই আছে রনি ভাইয়া, হ্যাঁ বললাম ভাইয়া ভাই খাবো খাবো, 3-4 জন মিলে ধরলাম খাবো চলেন যাই কোথাও একটা যাই, গ্রামে আশেপাশে যাই। তো উনিকে টানতে টানতে বললাম চলেন বাজারেই যাই, বাজারে এখানে তো আশেপাশে এখানে বাজারেই যাই। তো আমি, উৎস আর আমার রনি ভাইয়া, আমরা 3 জন হাঁটা শুরু করলাম। বাজারের সামনে এসে দেখি কোনো দোকান, সব দোকানই বন্ধ, মিষ্টির একটা দোকান মানে খোলা। তো রনি বলে মিষ্টির দোকানে গেলাম, মিষ্টির দোকানে ঢুকে আমরা মিষ্টি কিনতেছি, আমি বাইরে দাঁড়িয়েছি। তো একটা লোক ঢুকলো, আমি তখন শুনতেছি লোকটা বলছে 10 কেজি মিষ্টি দেন আমাকে। 10টা আবার ক্রিম কালার একটা শাল টুল প্যাচা ট্যাচা, লোকটা দেখতেই সুন্দর ফসা টসা, 10 কেজি মিষ্টি। তো আমি আমার কাছে বলতে, শালা নাদাম 10 কেজি মিষ্টিতে কি করবে? তো আমার ফাইজলাম করতেছি, এরকম হলো। তারপরে ওরা ভিতরে চলে গেল, আমি বাইরে দাঁড়িয়েছি, লোকটা মিষ্টি নিয়ে বের হলো। লোকটা যাচ্ছে, আমি লোকটার পিছন দিকে তাকাইছি, হঠাৎ করে আমার নিচে চোখ গেল, লোকটার পা উল্টা। যখনই ওটা আমি যখন উপরে তাকালাম, লোকটা আমার দিকে তাকাইছে এবং হাসলো, হেসে সে অটোমেটিক্যালি আবার হাঁটা শুরু করলো। আমি দেখে আর কিছু বললাম না, ভিতরে ঢুকলাম, উৎসের দিকে তাকালাম। উৎস বললো যে কিছু হয়েছে? আমি না কিছু হয়নি। না, কিন্তু আপনি ওখান থেকে যে আসছিলেন, আসার পরে আপনার এখনো সেই সমস্যাগুলো কি হয়? যে না, সমস্যাগুলো এরপর আর হচ্ছে? সমস্যা হয় নাই, কারণ এরপর আমি কুমিল্লাও যাওয়া হয় নাই, ওই বাড়ির আশপাশ দিয়ে মানে ওই বাসার ওখানে না গেলে আপনার আর কোনো সমস্যা কোনো হয় না? সমস্যা হয় না। বাট হ্যাঁ, এরপর থেকে অনেক কিছুই দেখেও না দেখার ভান করি বা না, কিন্তু এমন সিরিয়াস অবস্থায় সিরিয়াস অবস্থা হয় না। মানে আপনি এরপর আর কোনো ট্রিটমেন্ট করার নাই বা না, এটা কেন এরকম হয়? ট্রিটমেন্ট নাফিজের মতো হসপিটাল দৌড়াদৌড়ি করতে হয় না অ্যাটলিস্ট। ওকে ফাইন। তো ভালো না, লাইফটা একটু ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে interesting, সেটাই। আচ্ছা, আমাদেরকে SMS করেছেন, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে মাহি